দেশব্যাপী সফর শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার ১৩ সদস্যের দল নিয়ে মুন্সিগঞ্জ যায় সমন্বয়ক সার্জিস আলম। মতবিনিময় করেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে মতবিনিময় সভা করেন ছাত্র জনতার সঙ্গে। বলেন, সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আস্থার প্রতিদান দেয়ার। সার্জিস বলেন, ফ্যাসিস্টরা চাইবে নির্মম নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেয়ার, কিন্তু তা করতে দেয়া হবে না। একই সঙ্গে শহীদদের স্মৃতি ছড়িয়ে দিতে হবে সর্বত্র। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার। যারা এই ফ্যাসিস্টের দোষর ছিল তারা কখনো চাইবে না যে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ ছিলেন সেভাবে আপনারা আবারও ঐক্যবদ্ধ হয়ে উঠুন কিংবা ঐক্যবদ্ধ থাকুন। বিগত 16 বছর ধরে ফ্যাসিস্ট সরকার যেই কাজগুলো করেছে এবং সবশেষে এই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকার যেভাবে আমার বোনদের উপরে নির্যাতন করেছে, আমাদের ভাই বোনদেরকে বুলেট বিদ্ধ করেছে, রাস্তায় নির্বিচারে পশু পাখির মতো মানুষ হত্যা করেছে, যেভাবে ওই নিথর দেহগুলো ট্রাকে ময়লার স্তূপের মতো নিয়ে গিয়েছে, এই ডকুমেন্টেশনগুলো আপনার জীবন্ত রাখতে হবে। ওই ফ্যাসিস্ট সরকার সবসময় চাইবে আপনার এই স্মৃতিগুলো ভুলিয়ে দেওয়ার জন্য, কারণ আপনি যদি এগুলো ভুলে না যান তাহলে তারা আবার এসে ক্ষমতায় বসতে পারবে না। এদিন দুপুরে চট্টগ্রাম সফরে যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আরেকটি দল। বিকেলে মতবিনিময় সভা করেন লালদিঘি মাঠে। বলেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পরিবর্তন দেখতে চান তারা, আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান হাসনাত। আবার অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের প্রেসিডেন্ট যেই স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসা নিবে, আমার মতো একজন রিক্সাওয়ালার ছেলে সেই স্বাস্থ্য ব্যবস্থা থেকে চিকিৎসা নেবে। আমরা চাই নিয়ম করে দেওয়া হোক এমন একটি শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা সরকারি চাকরি করে তাদের সন্তানরা যেন বাধ্যতামূলকভাবে সেই স্কুলগুলোতে পড়াশোনা করে। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। এর আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত। বলেন, এতদিনের ছাত্র রাজনীতি ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি, আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।